আসুন ভিডিওতে দেখে আসি ইরানের মেয়েরা হিজাবের ফাঁদ থেকে মুক্তি পেয়ে কী আনন্দ করছে। এই হলো ইসলাম, যা পৃথিবীর 200 কোটি মানুষ ফলো করে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি চিফ প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ইরান ইসরায়েল যুদ্ধ এমন একটি ঐতিহাসিক ঘটনা যে সমগ্র বিশ্ববাসীর মন আলোড়িত। ইহুদি নাসা ও ইসলামের দ্বন্দ্বের ইতিহাস ইসলামের জন্মলগ্ন থেকেই চলে আসছে। কেমন দ্বন্দ্ব ও ঘৃণা তা আপনারা বাংলাদেশের ইসলামী হুজুরদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন। কিন্তু ইহুদিদের তৈরি মোবাইল ফোন, মাইক্রোফোন, ফেসবুক, টুইটার, ইউটিউব, টিভি ব্যবহারের ক্ষেত্রে মোমেন হুজুরদের মনে থাকে না। প্রায় 30টি মুসলিম দেশ এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়নি। ইসলামী ব্রাদারহুড কেমন, তার আমরা চলমান পাক ভারত দ্বন্দ্বে তুরস্কের ভূমিকা থেকে অনুধাবন করতে পেরেছি। গত কয়েক বছর আগে তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পে ভারতের মানবিক সাহায্যের পরেও তুরস্ক ধর্মীয় টানে পাকিস্তানকে সমর্থন করে। বর্তমান চলমান ইরান ইসরায়েল যুদ্ধে সারা বিশ্বের রাষ্ট্রগুলি ও জনগণ আড়াআড়িভাবে দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ ইরানকে সমর্থন করছে তো কেউ ইসরায়েলকে সমর্থন করছে। ইরান ইসরায়েল উভয়ই ভারতের বন্ধুরাষ্ট্র। ইসরায়েল ভারতের সামরিক স্ট্র্যাটেজিক পার্টনার, তো ইরান ভারতের বিজনেস পার্টনার। ইরানের বিভিন্ন প্রজেক্টে ভারতের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে। গতকাল একটি খবরে দেখলাম অলরেডি ভারত তৃতীয় অর্থনৈতিক বিশ্ব শক্তি হয়ে গেছে। ধারে ভারে ভারতীয় কূটনীতির একটি ওজন আছে। স্বাধীনোত্তর কাল থেকেই ভারত নিরপেক্ষ অবস্থান নিয়ে চলছে, ফলে ভারতকে কেউ ঘাঁটাতে সাহস পায় না। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে আমরা ভারতের সাধারণ জনগণ যাই বলি না কেন, ভারত সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি ভারসাম্যে রাজনীতি বজায় রেখে এই যুদ্ধ নিয়ে বক্তব্য পেশ করেছেন। আমরা তো আর পাকিস্তানের মতো সকালে বলবো এক কথা, আবার বিকেলে বলবো আরেক কথা। সকালে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির বলল প্রয়োজনে ইরানকে পাক আণবিক অস্ত্র দিয়ে সাহায্য করা হবে। আবার আমেরিকার ধমকিতে বিকালে বলল না না, আমরা ওই কথা বলি নাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হোক দাবি করছে। এখনও বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তার উপর বাংলাদেশের তৌহিদি জনতার সঙ্গে সুর মিলিয়ে বাংলাদেশের সরকারের কর্তা ব্যক্তিরা ইরানকে সমর্থন করে একই সুরে কথা বলছে। ফল যা হবার তাই হয়েছে। ইসরায়েলের মিসাইলে আঘাতে ইরানের রাজধানী তেহরান স্থিত বাংলাদেশি দূতাবাস চূর্ণ বিচূর্ণ। লোকজন বেশি ছিল না, বেশিরভাগ ভয়ে বাংলাদেশে চলে এসেছিল। একজন মাত্র ছিল, সে নিহত হয়েছে। ইসরায়েল তেহরানের আর কোনো বিদেশি দূতাবাস আক্রমণ করেনি, কিন্তু ইরান ইসরায়েলের রাজধানী তেল আবিবের মার্কিন দূতাবাসে আক্রমণ চালিয়েছে। কূটনৈতিক দত্ত করতে গেলেও শক্তির প্রয়োজন, তা আমরা মহাভারতের শান্তি পর্ব থেকে পাই। কৌরব পাণ্ডব পক্ষের মধ্যে শান্তি স্থাপনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কূটনৈতিক দত্ত করতে গিয়েছিলেন। সঙ্গে নিয়ে যান 60 লাখ সেনা। এই 60 লাখ সেনা হস্তিনাপুরের বাইরে রেখে কৌরব রাজসভায় মাত্র 2 জন বডিগার্ড, একজন মহাবীর বলরাম, অন্যজন মহাবীর সত্যকীকে সঙ্গে নিয়ে কৌরব রাজসভায় প্রবেশ করেন। রাজসভায় শ্রীকৃষ্ণ দুর্যোধনকে শুধু বলেছিলেন, কাকাতো ভাই জ্যাঠাতো ভাইয়ের বিবাদ আপোষে মিটিয়ে নাও। তাইতেই রেগে গিয়ে দুর্যোধন শ্রীকৃষ্ণকে থামের সঙ্গে বেঁধে ফেলেছিলেন। বাংলাদেশের এমন কি শক্তি হলো ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার? ধারে ও ভারে ও অর্থনৈতিক শক্তিতে বাংলাদেশ ইসরায়েলের 0.1% না। তার মুখে এত বড় বড় কথা কি মানায়?
আসলে বাংলাদেশের তৌহিদি জনতা ও সরকার মনে করে ভারত বা হিন্দুদেরকে যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই ইসরায়েলকেও বলবে। ফল যা হবার তাই হয়েছে। বাংলাদেশ দূতাবাস চূর্ণ বিচূর্ণ। হিন্দু ও ইহুদি যে এক নয় তা ইসরায়েল ভালো করে বুঝিয়ে দিয়েছে। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।